আসসালামু আলাইকুম। মেডকুয়েস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। এই সিরিজের নাম হচ্ছে 5 স্টার সিরিজ। এই সিরিজের আন্ডারে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যাদেরকে আমরা বলি 5 স্টার টপিক, ওই টপিকগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব। এবং এই ভিডিওগুলোর ডিউরেশন খুবই ছোট হবে এবং আমরা শুধু মূল যে ইনফরমেশনটুকু যতটুকু মনে রাখা দরকার বা যতটুকু ইনফরমেশন পরীক্ষায় বারবার আসছে, ওইটা নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। আজকে মেডকোস্টের পক্ষ থেকে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান, কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যয়নরত। আমরা আমাদের ভিডিও টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে অ্যান্টিবডি। আজকে আমরা অ্যান্টিবডি নিয়ে মোটামুটি জানবো, অর্থাৎ অ্যান্টিবডির ঠিক ওই ইনফরমেশনটুকু জানবো যেটা বারবার পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে। সো অ্যান্টিবডি কি জিনিস অ্যাকচুয়ালি? অ্যান্টিবডি হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি? প্রোটিন, তার সাথে একটা কার্বোহাইড্রেট গ্রুপ যুক্ত আছে। এটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কার এগেইনস্টে কাজ করে? অ্যান্টিবডি অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করে। অ্যান্টিজেন কি জিনিস এটা নিয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে জানবো। অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে অ্যান্টিবডির অপর নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এবং এই অ্যান্টিবডি উৎপন্ন হয় আমাদের বি লিম্ফোসাইট বা প্লাজমা কোষ থেকে। আমাদের লিম্ফোসাইটের মধ্যে কয়েকটা প্রকারভেদ রয়েছে। এর একটা প্রকারভেদ হচ্ছে বি লিম্ফোসাইট, যার অপর নাম হচ্ছে প্লাজমা কোষ, যেটা অ্যান্টিবডি উৎপন্ন করে। এবং যেহেতু প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপন্ন করে, তাই অ্যান্টিবডির অবস্থানও করে রক্তরস কিংবা প্লাজমাতে। তো অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কত প্রকার? অ্যান্টিবডি ৫ প্রকার। আমরা মনে রাখতে পারি গেইম যে ওয়ার্ডটা আছে, আমি যদি এম এর পরে একটা ডি যুক্ত করে দিই, তাহলে আমরা আসলে ৫ প্রকার অ্যান্টিবডি সিরিয়ালি মনে রাখতে পারি, যে GAMDE। সো আমরা এটাকে IgG, IgA, IgM এভাবে লিখতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, সো ইমিউনোগ্লোবিউলিন জি, এখান থেকে আমাদের ৩টা কথা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। 75% অফ টোটাল অ্যান্টিবডিজ প্রেজেন্ট ইন আওয়ার বডি। এবং যেহেতু এটা পরিমাণে অনেক বেশি, তাই এটা রক্তেও পাওয়া যায়, লসিকাও পাওয়া যায়, অন্ত্র, টিস্যু, তরল সব জায়গায় পাওয়া যায়। এবং স্বাভাবিকভাবেই যেহেতু এটার পরিমাণ বেশি, তাই এটা গর্ভাবস্থায় অমরা বা প্লাসেন্টা অতিক্রম করে মায়ের দেহ থেকে ফিটাসের দেহের মধ্যে চলে যেতে পারে। সো আমরা ৩টা কথা ইমিউনোগ্লোবিউলিন জি থেকে মনে রাখবো। IgA থেকে আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে আমাদের 15% অফ টোটাল অ্যান্টিবডি। বডিতে যে অ্যান্টিবডি আছে তার 15% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে বা এটা ছত্রাক প্রতিরোধী। তৃতীয় কথা হচ্ছে এটা লালা এবং মাতৃ দুগ্ধে পাওয়া যায়। তার ৪ নাম্বার যে কথা সেটা হচ্ছে পরিপাক, জনন, শ্বসনতন্ত্র, এই ৩ জায়গার মধ্যে ইমিউনোগ্লোবিউলিন এ বিস্তৃত। আরো অনেকগুলো কথা আছে, বাট আমরা ৪টা কথাই মনে রাখবো। এই ৪টা কথা আমাদের জন্য এনাফ। 15% অ্যান্টিফাঙ্গাল, লালা ও মাতৃদুগ্ধে পাওয়া যায় এবং ৩ নম্বর হচ্ছে পরিপাক, জনন ও শ্বসনতন্ত্রে বিস্তৃত। ইমিউনোগ্লোবিউলিন এম, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্টিবডির 5 to 10%। আমরা যে ব্লাড গ্রুপিং করি, কারো রক্তের গ্রুপ এ পজিটিভ হয়, কারো বি পজিটিভ হয়, কারো ও পজিটিভ হয়, এই যে ব্লাড গ্রুপিং যে অ্যান্টিজেন অ্যান্টিবডির ভিত্তিতে করা হয়, সেই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিউলিন এম। সো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এবিও ব্লাড গ্রুপিং এর যে অ্যান্টিবডি সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম এবং খুবই স্বাভাবিক এটা পাওয়া যাবে রক্ত এবং লসিকায়। আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে এটা মাঝে মাঝে ইমিউনোগ্লোবিউলিন জি এর সাথে একই সাথে কাজ করতে পারে। এবার আসি ডি এর ব্যাপারে। ডি এর ব্যাপারে আসলে আ খুব একটা জানা যায়নি। ডি এর যে কার্যক্রম এখনো অজ্ঞাত। এর পরিমাণ 1% এরও কম এবং আমরা একটা কথাই জানি ইমিউনোগ্লোবিউলিন ডি এর ব্যাপারে, সেটা হচ্ছে এটা এই যে একটু আগে আমরা পড়ে আসলাম বি কোষ বা আমরা যাকে আমরা বলি প্লাজমা কোষ। সেই প্লাজমা কোষকে সক্রিয়করণের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিউলিন ডি এর ভূমিকা আছে। লাস্ট ওয়ান হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। এর পরিমাণ 0.1%, অনেক কম, সবচেয়ে দুর্লভ, কিন্তু এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এটা বি কোষ, মাস্ট কোষ, বেসোফিল কোষ, এই ৩টা কোষে ইমিউনোগ্লোবিউলিন জি পাওয়া যায়। কি কোষ বললাম? বি কোষ, মাস্ট কোষ এবং বেসোফিল কোষ। ৩ নম্বর যে কথাটা, অ্যালার্জিক সারাদানে নেতিবাচক ভূমিকা রয়েছে। এটা খুব একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন কারো অ্যালার্জি জনিত সমস্যা অনেক বেশি বেড়ে যায়, ডক্টররা কিন্তু তাকে সিরাম আইজি একটা টেস্ট দেয়, মানে তার রক্তের ইমিউনোগ্লোবিউলিন কি না জানতে চায়। কারণ এটার পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তার অ্যালার্জিক সারাদানটা অনেক বেশি হচ্ছে এবং অ্যালার্জিক সারাদানটা হয় অ্যাকচুয়ালি হিস্টামিন ক্ষরণের মাধ্যমে। এজন্য আমরা বলতে পারি ইমিউনোগ্লোবিউলিন ই হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে এবং ফাইনালি এটা প্রদাহ সারা তৈরি করে, যাকে আমরা বলি ইনফ্লামেটরি রেসপন্স। তো এই ছিল এই অধ্যায়, এই টপিকটা সম্পর্কে। তো অ্যান্টিবডি টপিকটা কিন্তু কোয়াইট ইম্পর্টেন্ট। এটা আছে আমাদের মানবদেহের প্রতিরক্ষা অধ্যায়ের মধ্যে। সো আমরা যারা শর্ট সিলেবাস পড়ে ফেলেছি তারা হয়তো ফুল সিলেবাসের এই অধ্যায়টা সম্পর্কে ওয়াকিবহাল না। তো শুধু এইটুক টপিক জেনে ফেললেও আসলে এই চ্যাপ্টারের বড় একটা পড়া বা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া হয়ে যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।